ইদানিংকালে রাস্তার আশেপাশে ব্যাঙের ছাতার মতন গজিয়েছে। কেউ মাংস বিক্রি করে, কেউ গরুর ভুঁড়ি বিক্রি করে, কেউ মুরগির আহ, উম, বিভিন্ন রকমের কলিজা গিলা এগুলো বিক্রি করে, কে যেগুলা ওই বট নামে পরিচিত এগুলো বিক্রি করে। এগুলো কোত্থেকে সংগ্রহ করে এর কোনো রকমের কোনো হদিস নাই। এবং এরা বলে এগুলো গরুর পায়া, গরুর নলি, এগুলো যদি খাওয়া হয় তাহলে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যাবে। অনেকে আবার ইউটিউবে এগুলো আবার অ্যাডভার্টাইজও দেয় যে এই দেখেন কত সুন্দর নলি, 100 টাকা পিস, 200 টাকা পিস, 300 টাকা পিস। এটা পায়া। এই পায়া কোথায় পায়? ধরুন কোথাও থেকে পায়া পাইলেও এই পায়াটা কি মরা গরুর না জীবিত গরুর, এর কোনো কিন্তু নাই। আর তারা বলতেছে ক্যালসিয়াম, আর আপনিও তাদের কথা মতন ক্যালসিয়াম হিসাবে খাচ্ছেন। না বন্ধু, আসলে ওটা ক্যালসিয়াম না, ওটা কিন্তু মানে হাইপোটেন্সি একটা কিন্তু আমরা কি বলবো এটাকে, কোলেস্টেরল। এটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট। এটা খেলে আপনি কিন্তু স্ট্রোক করতে পারেন। আপনার টিজি, এলডিএল কোলেস্টেরল এটা কিন্তু দ্রুত বেড়ে যেতে পারে। ক্যালসিয়ামের সাথে ওটা কোনো সম্পর্ক নাই। এটা হাইপোটেন্সি, হাই পাওয়ারের আর কি ফ্যাট। সুতরাং এই স্যাচুরেটেড ফ্যাট এর থেকে দূরে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, সরাসরি আমার চেম্বার থেকে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। আমার চেম্বারের ঠিকানাটা বলে দিচ্ছি, শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডটা পেলেন আলহামদুলিল্লাহ। ওখানে ভিজিটিং কার্ড পেলে আমার ইমো নাম্বারটা পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। পেয়ে যাবেন আমার কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করলেন, A to Z তো আপনি পেয়ে যাবেন। ইমেল নাম্বার পেয়ে যাবেন, আমার লোকেশন পেয়ে যাবেন। ভাইদের কাছে অনেক অনুরোধ, লোকেশন যখন পাবেন লোকেশন ট্র্যাক করে কাছাকাছি যারা আছেন আসলে একত্রে চা কফি খাওয়ার সুযোগ হবে। এই সুযোগটা হাতছাড়া করবেন না। আমি মেহমানদারি করাতে খুব পছন্দ করি। আপনারও দাওয়াত রইল, আপনি চলে আসবেন। জি দর্শক শ্রোতা, আসলে আলোচনা করতেছিলাম যে রাস্তার পাশের খাবার আমরা কেন খাবো, এই দূষিত পরিবেশের খাবার কেন খাবো। ওই কোন জায়গার পানি দেয়, কোন জায়গায় দিয়ে তৈরি করে নিয়ে আসে, কোন জায়গার গরুর মাংস, কোন জায়গার কয়দিনের মরামা গরু না জেতা গরু আপনি তো দেখেন না। সুতরাং এটা কেন আপনি খেতে যাবেন? এটা খাবেন না। বিশেষ অভিযানে এটা দেখা গেছে যে মরা গরুর মাংস তারা এরা দিদারছে বিক্রি করে দিচ্ছে। আর যেটা খাচ্ছেন ক্যালসিয়ামের নামে, হাড়ের ভিতরের যে সাদা একটা অংশ খাচ্ছেন, এটা কিন্তু আদৌ ক্যালসিয়াম না। ক্যালসিয়ামও আছে, কিন্তু এর ভিতরে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট এত এত বেশি পরিমাণে থাকে যে আপনার তাৎক্ষণিকভাবে হার্ট ব্লক করে দিতে পারে, আপনার ব্রেনে রক্ত চলাচল বন্ধ করে দিতে পারে, আপনার ব্রেনে স্ট্রোক করে দিতে পারে। এই ক্ষমতাটা কিন্তু রাখে ওখানে। এরকমের রাস্তার পাশে 1 পিস 2 পিস 100 টাকা 200 টাকা এরকমের বিক্রি করে। কেউ বলে দুম্বার মাংস বিক্রি করি, কোথায় পায় দুম্বা? কেউ বলে হাঁসের মাংস বিক্রি করি, কোথায় পায় হাঁস? কেউ বলে 40টা 50টা হাঁস বিক্রি করি। আশ্চর্য বিষয়, 40-50টা হাঁস কোথায় পায়? জেতা না মরা না কোথার পাখি, কিভাবে কি আপনার সামনে বসে তো জব করে না। এটা টিকটকে, ইউটিউবের ছোট ছোট ভিডিওতে এগুলো আমরা দেখতে পাই। এগুলো দেখি আর আফসোস করি, মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো খাচ্ছে। এগুলো খাচ্ছে না বিষ খাচ্ছে। এগুলো খাইয়ে এক সময় দেখা যাবে তার কিডনি নষ্ট হয়ে গেছে, তার লিভার নষ্ট হয়ে গেছে, তার হার্ট ড্যামেজ হয়ে গেছে, শরীরের বিভিন্ন অর্গানগুলো ড্যামেজ হয়ে গেছে। এমতো অবস্থায় আসলে আমরা দেখি যে সেরাম ক্রিয়েটিনিন বেশি, ইজিএফআরটা বেশি, SGPT SGOT আরও অনেক কিছু বেশি এরকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তখন আর কিছু করার থাকে না। তো আগে ভাগেই সতর্ক হয়ে যান।
কেন আপনি রাস্তার পাশের খাবার খাবেন? আপনার কি টাকার অভাব? টাকার যদি অভাব থাকে আপনি খাবেন না। টাকার অভাব আপনি খাবেন না। তো রাস্তার পাশের ওটা কেন খাবেন? ওটা তো তেল দিয়ে ভাজে না। ওটা কি দিয়ে ভাজে এটা আমি বললে তো আপনি খারাপ লাগবে, যার জন্য আমিও বলতেছি না। আর ওখানে যে বিশেষ করে গরুর যে বিক্রি করে, যে গরুর যে ধোয়া, যেভাবে ধুইতে হয় এগুলা ঠিক না। কোনো হাদিসে এসেছে যে এই খাবারটা নিষিদ্ধ, গরুর ভুঁড়ি, এটা খাওয়া যাবে না। আবার কোনো হাদিসে আছে যে পরিষ্কার করে খাওয়া যাবে, তবে সাহাবাদের যুগে এটা খেতেন না। এটার ভিতরে একতেলাপ আছে, সুতরাং এটা না খাওয়াটাই উত্তম। কারণ এর ভিতরে মলের অংশ থেকে থাকে। এটা গরম পানি দিলে ওটা ওই ওটার ভিতরে চলে যায়। সুতরাং এ জাতীয় খাবার থেকে বিজ্ঞ ওলামায়গণ এগুলো খাবার থেকে বিরত থাকতে বলছে। সুতরাং এগুলো খাবেন না। আপনি যা পারেন সম্ভব অনুযায়ী আপনি মাংস, মাছ যা পারেন আপনি বাসায় আনেন। বাসায় আনিয়া আপনি রান্না করেন, তারপর এসে খান। এটাই আপনার জন্য অতি উত্তম। থ্যাংক ইউ অল।